নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আমার নতুন একটি রান্নার রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আজকে রান্না করে দেখাবো আমি রুই মাছের ঝালের রেসিপি। সর্ষে পোস্ত বাটা দিয়ে এই রুই মাছের ঝাল খেতে লাগে অসাধারণ। গরম ভাতের সাথে এটি পরিবেশন করলে আর কোনো রকম পদ লাগবে না। এই একটি পদ দিয়েই সব ভাত শেষ। তো চলুন দেখে নেওয়া যাক রুই মাছের ঝাল রেসিপি সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য আমি নিয়েছি রুই মাছ 3টে পিস নিয়েছি আমি। এখানে আরও কিছু পিস ছিল, মাথার পিসও ছিল, সেগুলো আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি। বাকি যে 3 পিস সেটা আমি আজকে রান্না করব সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে সুন্দর করে সব দিকে মাখিয়ে নিতে হবে নুন হলুদটাকে, যাতে মাছের প্রত্যেকটা অংশে লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যায়, সেইভাবে মাখাতে হবে। রুই মাছের ঝাল বা ঝোল আমরা তো অনেকেই বানাই এবং নানা রকমভাবে বানাই। আমরা নানা রকমভাবে বানিয়ে দেখি যে কোনটা কীরকম স্বাদ লাগে এবং মুখের স্বাদও বদলায়, তাই না? সেই জন্য এই সর্ষে পোস্ত দিয়ে আজকে যে রুই মাছের ঝালটা বানাবো, যারা যারা বানিয়েছেন তারা তো জানেনই, আর যারা এখন ট্রাই করেননি এইভাবে ট্রাই করে দেখবেন। অসাধারণ টেস্ট হয় এই ঝালটা। জাস্ট এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না সাইড ডিশ হিসাবে। আর বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর ভীষণ অল্প উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর সাধারণত আমি যে কটা রেসিপি শেয়ার করেছি আজ এখনও অবধি, খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমার রান্নাগুলো হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাগুলো বানানো যায় এবং আপনাদের সাথেই সেটাই শেয়ার করে থাকি। এরপর আমি একটা শিলনোড়া ভালো করে ধুয়ে পেতে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে, সাদা সর্ষে দিলাম, আর 1 চা চামচ দিলাম পোস্ত। এই যে চামচটা দেখছেন, এই চামচটা মেপেই আমি সর্ষে পোস্ত দিলাম, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে হবে। সর্ষে পোস্ত রান্না কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। এবার আমি এই শিলনোড়া দিয়ে মশলাটা পিষে নেব। সাধারণত অল্প মশলা হলে আমি শিলেই পিষে থাকি, আমার সেটা সুবিধাজনক মনে হয়। আর যখন বেশি মশলা পেস্ট করি তখন আমি মিক্সি ব্যবহার করি। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে আমি পিষে নিলাম। চেষ্টা করি 1 থেকে 2 বারে যাতে সর্ষে বা পোস্ত বাটা হয়ে যায়, তার থেকে বেশি কিন্তু বাটি না। এটা একটা বাটিতে তুলে নেব এবার। এরপর গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর তারপর দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো মাছের রেসিপি বেশিরভাগ আমি সর্ষের তেলে রান্না করি। তো এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু নাড়িয়ে দিলাম, মানে কড়াইতে ছড়িয়ে দিলাম তেলটাকে। এরপর আমি মাছগুলো ভেজে নেব। এই রেসিপির জন্য মাছটা একদম হালকা করে ভাজতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। তো দেখুন মাছের কালারটা কিন্তু বেশি লাল হয়নি, মানে বেশি কড়া করে একেবারেই ভাজা যাবে না। যতটা কম ভাজা যায় তত কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে। এদিকে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা আমি ভালো করে একটা চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে তারপর এটাকে কুচিয়ে নেব একদম। আর সাথে কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। তো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো, আগেই বলেছি। শুকনো লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করব না। আর টমেটো দেব, যেটুকু কালার হবে টমেটোতেই হবে। তো পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখে দেব। এটা মাছের ঝালটা নামানোর সময় এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করব। আর এখানে দেখুন খুবই ছোট সাইজের টমেটো, সেই জন্য আমি 2টো ব্যবহার করব। বড় টমেটো হলে আপনারা একটা টমেটো দেবেন, তাতেই হয়ে যাবে। মাছের পরিমাণটা যদি আর একটু বেশি হয় তখন দিতে পারেন, তবে টমেটোটা একটা দিলেই হয়ে যাবে। এটা খুব ছোটো সাইজের টমেটো, একেবারে ছোটো পাতিলেবুর মতো, সেই জন্য আমি 2খানা টমেটো ব্যবহার করছি এই রান্নায়।
একদম ঝিরিঝিরি করে টমেটো আর পেঁয়াজ কুচি রেখেছি, সাথে কাঁচা লঙ্কাও। আর এদিকে মাছটাও ভাজা একদম হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। তো আশা করি দেখিয়ে বুঝতে পারছেন মাছটা বেশি কড়া করে আমি ভাজিনি, একেবারেই হালকা করে ভেজেছি। বুঝতেই পারছেন সাদা সাদা একটা ব্যাপার রয়েই গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে কালো জিরের সাথে একটা বা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে আমি কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। আর আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন এই মাছটা সেভাবে ঝাল বাড়িয়ে দিতে পারেন, তবে এই মাছটা ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা অত ঝাল খাই না, সেই জন্য লঙ্কার পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া ভাজার দরকারই নেই একদম। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিটাও এবার ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনটা দেওয়াতে খুব সহজেই টমেটোটা এখন গলে যাবে। সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দিয়েছি। তারপর ঢাকাটা তুলে নিলাম, আর এরপর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ সর্ষে পোস্ত বেশি ভাজতে নেই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাতে হবে। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, মানে সর্ষে পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটু জল দেব। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল দেবেন। এই রান্নাটা একটু মাখা মাখা ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। তো আমি একটু জল দিলাম, এই জলটা ফুটবে, আরও গাঢ় হয়ে যাবে। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগে। তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমার রুই মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। এবার আমি গ্যাসটাকে অফ করে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখুন একদম গা মাখা করেছি ঝোলটা। তো সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, অবশ্যই লাইক দেবেন একটা ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা যারা এখনও ট্রাই করেনি এভাবে একবার ট্রাই করে একবার প্লিজ দেখবেন। অসাধারণ স্বাদের রুই মাছের রেসিপি এটা, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর দেখতেও কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এই রুই মাছের রেসিপিতে আলু ব্যবহার করা যাবে না। আমি ঠিক যেভাবে বানালাম ঠিক ওইভাবেই বানাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।